যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন ঈমান। বিশ্বাস, বিশ্বাস বড় দামি জিনিস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এজন্য বিশ্বাসের দরকার আছে না নাই? এই পৃথিবীটা চলে বিশ্বাসে। প্রিয় ভাইরা, এই যে আপনারা তো ভালো বুঝবেন, পার্টনারশিপ বিজনেস এটা চলে কেমনে বলেন তো? আপনার পার্টনারকে যদি বিশ্বাস না করেন ব্যবসা চলবে? আচ্ছা, লাইফ পার্টনার, দম্পতি, একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্ক টেকে? এই যে দেখবেন, ধরেন যে ঢাকা থেকে কক্সবাজারে গ্রিন লাইন বাস যাবে, টিকিট কেটে যাত্রীরা যে বাসে বসে লম্বা ঘুম দেয়, এবারটা যে ঘুম দিছে ড্রাইভারের চিনে? কথা বুঝে নাই? ড্রাইভারের চিনে? অ্যাসিস্ট্যান্টকে চিনে? তো এই ড্রাইভার যদি ঢাকা থেকে কক্সবাজারের টিকিট কাটছে, কক্সবাজার না নিয়ে যদি যশোর নিয়ে যায়, রাত 10টায় উঠে বেচারা ঘুম, সকালে উঠে থেকে ঠিকই কক্সবাজার। তো যে রাতে ঘুমটা দিছে কিসের উপর ভিত্তি করে বলেন? বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে। আপনার কলিজার টুকরা, আদরের সোনামণি, নয়নমণি, ছোট্ট বাচ্চাটাকে দেখবেন, অনেক বাচ্চাকে কোলে তুলে বাবা এরকম শূন্যে ছুড়ে মারে, হ্যাঁ, আবার ধরে আবার, আর বাচ্চা খিলখিল করে হাসে। দেখছেন? বাচ্চা হয়েছে আপনাদের? হ্যাঁ, যাদের সন্তান আছে তাদের অভিজ্ঞতা আছে। ছোট্ট সোনামণিদের এরকম কোলে তুলে ছুড়ে মারলে খিলখিল করে হাসে। আচ্ছা বলেন তো, ওরা যে উপরে ছুড়ে মারলেন, ও যদি মাটিতে পড়ার অবস্থাটা কি হবে? হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপর হাসে, খিলখিলিয়ে হাসে, মন ভোলানো তার হাসি। কিসের উপর ভিত্তি করে হাসে? ওর বিশ্বাস আমার আব্বু আমাকে ছেড়ে দিবে। আব্বু ছুড়ে মারছে ঠিকই, আবার কোলে তুলে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বিশ্বাসের দাম বেশি না কম? বেশি। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, আল্লাহর উপর বিশ্বাস রেখেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফলতার মানদণ্ড কোরআন আমাদেরকে জানালো, সেটা হচ্ছে বিশ্বাস বা ঈমান। সফলতার মানদণ্ড কি? কিন্তু দুনিয়াতে খেয়াল করে দেখেন তো, সফলতার মানদণ্ড কি? কাকে আমরা সফল বলি? বলেন, সফল কারা? এই যে যাদের টাকা আছে, টাকা যার বেশি সে বড় সফল, সাকসেসফুল ইন লাইফ, বলে না? কারো কাছে টাকা হচ্ছে প্যারামিটার সফলতা, আমাদের কারো কাছে দাপট ক্ষমতা হচ্ছে প্যারামিটার সফলতা। যার ক্ষমতা বেশি সে বড় সফল। বর্তমান সময়ে যার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বেশি, অনেকে মনে করে সে সফল। আবার অনেকের কাছে বা আগের যুগে ছিল শক্তি, শৌর্য, বীর্য, যার গায়ে জোর বেশি সে সফল। কোরআন বলছে না, যার গায়ে জোর বেশি সে সফল নয়, যার ক্ষমতা বেশি সে সফল নয়, যার ফলোয়ার বেশি সে সফল নয়, যার টাকা বেশি সে সফল নয়। কোরআন বলেছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে তারা। আল্লাহু আকবার। তাহলে কোরআনের দেয়া ক্রাইটেরিয়া হচ্ছে ঈমান। আমার দক্ষিণ আফ্রিকা প্রবাসী কলিজার টুকরা ভাইয়েরা, কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবেন। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। আওয়াজ করে বলুন, কোরআনের দেয়া সফলতার মানদণ্ড কি? শুধু আমি ঈমানদার, মুমিন বললে আপনি পার পাবেন না। আপনার কিছু অ্যাক্টিভিটিস থাকা লাগবে, কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকা চাই। এজন্য আল্লাহ তাআলা 7টা ফিচারের কথা বলেছেন। আওয়াজ করে বলুন, কয়টা? আল্লাহ বলেন, 1 নম্বর ফিচার, যদি আসলেই তুমি দুনিয়া আখিরাতে সফল হতে চাও, 1 নম্বর ফিচার হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বিশ্বাসী বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, তখন তারা খাশিউন, very humble, submissive. Successful indeed are the believers who offer their prayers, their salah with full of solemnity and submission. তারা যখন নামাজে দাঁড়ায়
দিন দুনিয়ার কোন হিসাব হুঁশ তার আর থাকে। এটা হলো প্রথম গুণ, নিজের সাথে মিলায় নেন। এই গুণ আপনার আছে কি নাই আমি হাত তুলতে বলবো না, নিজেকে জিজ্ঞেস করেন, আস্ক ইউরসেলফ, যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের এরকম হয় কিনা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না। খাশিউন, তারা ধীর স্থির ভাবে তাদের ধ্যান, তাদের মন, তাদের প্রাণ সব আল্লাহর দিকে রুজু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করতে হবে খুশু খুদুর সাথে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজও পড়ি, দোকানের হিসাবও মিলাই, আছে না নাই? দক্ষিণ আফ্রিকায় নাই, অন্য জায়গায় করে আর কি। হ্যাঁ, দেখছেন, আমি আপনাদেরকে বাঁচাই দিতে চাইছি, এলাকায় আছে। অনেকে বলে হুজুর সারাদিন যেটা মনে পড়ে না নামাজে দাঁড়াইলেই আছে। আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ধীর স্থির ভাবে দাঁড়ায়। বিশ্বনবী বলেন আনতা'বুদাল্লাহা কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো তুমি ভাবো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, অথবা এতটুকু অন্তত ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। পারা যাবে না এরকম? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমাকে দেখতেছে কে? এই ভাবনা আসলে কিন্তু মনোযোগ বাড়বে। তাহলে নামাজে তাড়াহুড়ো করা যাবে না। খুশু খুদু মানে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা, স্থিরতা। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহ যে বললেন বিশ্বাসীরা নামাজে দাঁড়ালে তাদের খুশু খুদু ডেভেলপ হয়। হোয়াট ইজ খুশু এন্ড খুদু? খুশু খুদু মানে হচ্ছে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা এবং স্থিরতা। নামাজে দাঁড়ালে হৃদয় স্থির, আমার হাত পা স্থির। এক সাহাবী নামাজে পড়ছেন, দাড়িও নাড়ছে। আমরা অনেকে নামাজে পড়ি, টুপিও নাড়াই, আছে না নাই? জামা ঠিক করি, মোবাইল ফোন কল বন্ধ করি, এরকম আছে না? এক সাহাবী নামাজেও দাঁড়াইছে, জামাও ঠিক করে, দাড়িও নাড়ে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু, এই সাহাবীর অন্তর যদি ধীর স্থির হতো তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধীর স্থির হতো। তার মানে অন্তরে খুশু নাই, অন্তরে খুশু নাই। প্রিয় ভাইরা, আমরা নামাজে যখন দাঁড়াবো আমরা ধীর স্থির ভাবে দাঁড়াবো। দুনিয়ার সব ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা পেছনে ফেলে আমরা দাঁড়াই। আমরা কি বলি? আল্লাহু আকবার। মানে কি? দুনিয়া সবকিছু কই? পেছনে। আল্লাহু আকবার বলে আমরা দাঁড়াই। তাহলে আমরা যেন মনোযোগায়নের সাথে, সংযোগায়নের সাথে নামাজ পড়ি। নামাজে দাঁড়াবেন তো আরশের সাথে আপনার কানেক্টিভিটি হয়ে যাবে, ঠিক কিনা? নড়াচড়া করলে হবে, এদিক ওদিক তাকাইলে। অনেকে দেখবেন নামাজে পড়ে আবার ঘরের দিকেও তাকায়, আছে না নাই? নামাজে দাঁড়ালে নজর থাকবে সিজদার দিকে, অন্যদিকে তাকালে আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ওদিকে না, সিজদার দিকে। আবার এদিকে তাকালে আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ওইদিকে না, সিজদার দিকে। আবারও তাকালে আল্লাহ বলে আকবিল, ফিরে আয়। আবারও তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই সালাতের আমার দরকার। তো যে আল্লাহর জন্য কষ্ট করে ওযু করে নামাজ পড়ে মুসল্লায় দাঁড়ালেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকারই আমার নাই, সর্বনাশ না? তাহলে নামাজে যখন দাঁড়াবো মনোযোগায়নের সাথে ধীর স্থির ভাবে। অনেকে জিজ্ঞেস করে, শেখ সালাতে মনোযোগ বাড়ানোর উপায় কি? আমার মনোযোগ থাকে না। এই প্রবলেম আপনাদের অনেকের আছে না নাই? আছে, আছে। কমন পড়ছে, কমন পড়ছে, এটা কমন সমস্যা। সালাতে মনোযোগ থাকে না। কিভাবে সালাতে মনোযোগ বাড়াবেন শুনে যান দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভাইরা। নাম্বার 1, বিশ্বনবী বলেন সল্লু সলাতান মুআত্তিয়া, সল্লু সলাতান মুআত্তিয়া। তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তুমি মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনোযোগ বাড়বে। ধরুন এই যে সামনে আমাদের আসরের নামাজ না, আপনাদেরকে বলা হলো এই আসরের নামাজই তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরে তোমার রবকে সিজদা দেওয়ার আর সুযোগ তুমি পাবে না। দিস ইজ ইউর লাস্ট চান্স। যাও, এটা তোমার শেষ নামাজ। বলেন তো আজকের ওই নামাজে কি আপনি তাড়াহুড়ো করবেন? যদি বলা হয় আসরের নামাজ তোমার লাস্ট নামাজ, শেষ সুযোগ, এরপরে মালাকুল মাউত এসে রূহ কবজ করে নিয়ে যাবে, বলেন তো আজকের আসরের নামাজ আপনি তাড়াহুড়ো করবেন? করবেন?
আজকে এত সুন্দর করে ওযু বানাবেন, এত চমৎকার করে আতর মাখাবেন, এত সুন্দর করে আলমারি থেকে সবচেয়ে সুন্দর সাদা ধবধবে শুভ্র পাঞ্জাবিটা গায়ে লাগাবেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। হায় রে, ওই দিনের নামাজ হবে আপনার জীবনের সবচাইতে সেরা নামাজ। ওই দিনের রুকু সেরা রুকু, ওই দিন সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় নামাজ তো আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কারণ কি বলেন, কেন শেষ? কারণ আমাকে জানানো হয়েছে এটাই আমার লাস্ট চান্স। আচ্ছা বলেন তো, এই যে আমরা বসে তাফসীর শুনছি, আরো আধা ঘন্টা বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট এই যে বসে আছি, দাঁড়াতে পারবো, গ্যারান্টি? আরে দাঁড়ানো তো দূর কি বা, শ্বাস যেটা ফেললাম এটা আবার নিতে পারবো, গ্যারান্টি? তো বাস্তবতা যখন এমন, তখন প্রতিটা নামাজে এটা ভাবতে দোষ কোথায়? কি বলে? প্রত্যেকটা নামাজে, যায় নামাজে দাঁড়িয়ে তো আমার এটাই ভাবা উচিত, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। This could be the last and final prayer in our life. Perform the salah as if this is our last and final prayer. এমন ভাবে নামাজে দ্বারা ভাবো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজ থেকে নামাজের মুসল্লা দাঁড়ালে এরকম ভাবতে পারবেন? হ্যাঁ, ভাবতে পারবেন? মোবাইল বন্ধ, হ্যাঁ, পারা যাবে? আজকে থেকে জায়নামাজে দাঁড়ালে এটা ভাববেন? কি ভাববেন বলেন? এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। This could be the last and final prayer in my life. আর হয়তো আমার রবকে সেজদা দিতে পারবো। এই ভাবনাটা যদি ভাবেন, দেখবেন ওই দিন আর তাড়াহুড়ো নাই, ওই দিন আর দোকানের হিসাব মাথায় আসে না, ওই দিন আর খেলার চিন্তা নাই, সাউথ আফ্রিকা জিতলো নাকি পাকিস্তান হারলো, ঠিক কিনা বলেন? ওই দিন আপনার মনোযোগ বাড়বে। এটা হচ্ছে টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দীলুল আরকান। নামাজের কিছু তা'দীলুল আরকান আছে, এগুলো আদায় না করলে সেজদা দিতে হয়। এই তা'দীলুল আরকান আপনি করবেন। ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াতাড়ি করে নামাজ পড়া যাবে না। There is no rushing in salah, no hastiness in salah. নামাজে তাড়াহুড়ো নাই, ধীর স্থির ভাবে আপনি করবেন। এক সাহাবী নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে নবীকে সালাম দিলেন। নবী বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। নামাজ পড়ো, আবার হয় নাই। Go back and repeat your salah because you didn't offer your salah in a correct way, in a proper manner. আবার পড়ো, নামাজ হয় নাই। ওই সাহাবী আবার পরে এসে আবার সালাম দিলেন। নবী আবার একই কথা বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ে আসা হয় নাই। উনি আবার বললেন, আসলেন, নবী আবারও একই কথা বললেন। এইবার তিনি কাচুমাচু হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালোভাবে আর পড়তে জানি, এর চেয়ে ভালো আর পড়তে পারি। বিষ্ণু সাল্লাল্লাহু এবার তাকে ডাকলেন, ডেকে এনে শিখাই দিলেন, যখন নামাজে দাঁড়াবা, কেরাত পড়বা ধীরস্থির ভাবে, রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে যাবা। নামাজ মানে হচ্ছে রিল্যাক্স। আওয়াজ করে বলেন, রিল্যাক্স। যখন সালাতে যাবেন রিল্যাক্সের সাথে, ধীরস্থির ভাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে সেজদায় যাওয়ার কথা। রুকু থেকে সোজা হয়ে 2-1 সেকেন্ড দাঁড়িয়ে তারপরে সেজদায় যাওয়ার কথা। অনেকে দেখবেন রুকু থেকে কোন রকম মাথাটা তুলে সেজদায় যায়, কমন পরে 9%। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে 2-1 সেকেন্ড বসতে হবে। একটা সেজদা দিয়ে রিল্যাক্সের সাথে ধীরস্থির ভাবে বসবেন, তাসবিহ পড়বেন, এরপরে আরেক সেজদা। অনেকে দেখবেন সেজদা একটা দিয়ে কোন রকম মাথা উঠায় আবার মুরগির মতো আরেকটা ঠোকর মারে, এরকম আছে না? নেই? এমন করা যাবে? তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বললেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, হে নবী নামাজে কিভাবে চুরি করে? বিষ্ণু বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদা চুরি করে। লা ইউজিবু রুকুআহা ওয়া সুজুদা, তার রুকু সেজদা সে ঠিকমতো দেয় না। বিষ্ণু সাল্লাল্লাহু যখন রুকু দিতেন, বিশ্বনবী রুকু দিলে ওনার রুকুর পিঠটা কত চমৎকার ছিল জানেন? সাহাবারা বলেন,
বিশ্বনবী রুকু দিলে বিশ্বনবীর রুকু দেওয়া পিঠটা এত চমৎকার স্ট্রেট ফরওয়ার্ড ছিল, লাউ সাব্বা আলাইহিল মা লাসতাকার, পানি ভর্তি কোন গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপর রাখা হয়, গ্লাসটাও নড়বে না, পানিটাও পড়বে না। এত আস্তে সুবহানাল্লাহ। গ্লাসটাও নড়বে না, পানিও। তার মানে রুকুটা বাঁকা ছিল নাকি? পিঠটা বাঁকা ছিল না, স্ট্রেইট ফরওয়ার্ড। বিষ্ণু ইসলাম উনার তাহাজ্জুদের সালাতে সিজদায় এত লম্বা সিজদা দিতেন, কোরআনের 50টা অন এন অ্যাভারেজ 50টা কোরআনের আয়াত করতে যত সময় লাগে, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের সময় এক একটা সিজদার ডিউরেশন ঠিক ছিল তত লম্বা। বিশ্বনবীর তাহাজ্জুদের এক সিজদায় আপনি কয় আয়াত করতে পারবেন কোরআনের? 50 আয়াত। এবার আপনার সিজদার সাথে একটু মিলান, একটু মিলান। বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো খুলে যেত, সিজদায় লম্বা দোয়া করতেন, লম্বা দোয়া। আহা, বিশ্বনবী বলতেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু বিহি দুআ। বান্দা যখন সিজদায় যায়, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আপনি যখন সিজদা দিলেন, মনে হয় যে এই নিজামিয়া কমপ্লেক্সের টার্কিশ মসজিদের এই মোলায়েম কার্পেটে আমার কপালটা পড়ছে না। বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর কুদরতি পায়ের উপরে আপনার কপালটা যে পড়েছে। বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো। এই জন্য সালাতে আমরা তাড়াহুড়ো করবো না, ধীরস্থির হবে। বিষ্ণু বলেন সিজদায় যাওয়া ধীরস্থির, বসবা ধীরস্থির। নামাজে আজকে থেকে তাড়াহুড়ো আমরা করবো। আর বিষ্ণু বলেন ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যখন নামাজ শুরু হয়, তুমি নামাজ পাও নাই, ওই নামাজ পড়ার জন্য দৌড় দিবা না। কি করবো না? আমরা কি করি? আপনি কি করেন? দৌড় দেওয়া যাবে? দেখবেন যে মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছি, ইমাম সাহেব শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরাটা মুখস্থ না? এখন যে ওযু করতেছে ও তো টের পাচ্ছে সূরা তো ছোট, এখনই শেষ হয়ে যাবে, ঠিক কি না? কোন রকম ওযু করে কি করে? দেয় দৌড়। এই দৌড়ানোটা নিষেধ, এই দৌড়ানো। বিশ্বনবী বললেন ধীরস্থির ভাবে ওযু করে হেঁটে হেঁটে যে শরীক হও, যেটা পাবা শরীক হবা, যেটা ছুটে যাবে নিজে দাঁড়িয়ে আদায় করবা। কিন্তু তাড়াহুড়ো করে দৌড় মারা যাবে? পারা যাবে? তাহলে 1 নাম্বার ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ, দেখবেন তাহলে মনোযোগ আছে। 2 নাম্বার তা'দীলুল আরকান ঠিক রাখতে হবে। 3 নাম্বার জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। পারতপক্ষে যাতে জামাত ছুটে না যায়, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। বিষ্ণু ইসলামের ইন্তেকালের আগে, সর্বশেষ রুহু বের হওয়ার আগে, ওনার পবিত্র জবান মোবারক থেকে যেই দুটো শব্দ বের হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে আসসালাত, আসসালাত, উম্মতেরা নামাজ, নামাজ। তার মানে এটা গুরুত্বপূর্ণ বেশি না কম? উম্মতের থেকে বিদায় নিচ্ছে, বিদায় দিচ্ছে, যাওয়ার আগে কি বলে যাচ্ছে? আওয়াজ করে বলেন, কি বলে যাচ্ছে? সালাত, সালাত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মাইর আঘাতে নিহত হয়েছেন তিনি। অগ্নি উপাসক, খঞ্জর বানাতো, 2 মুখর খঞ্জর, এদিকেও ছুরি এদিকেও ছুরি, বিষ মাখানো খঞ্জর নিয়ে ফজরের নামাজে উমর ফারুক নামাজে ইমামতি করবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে। সে তো অগ্নি উপাসক, প্রথম কাতারে ঢুকে অপেক্ষা করতেছে সুন্দর একটা টাইমিং এ। ফজরের কেরাত লম্বা হয়, উমর ফারুক যখন লম্বা কেরাত করলেন, এই আবু লুবলু আল মাজুসি এই নাইফ বের করে, খঞ্জর বের করে উমর ফারুকের পেটের মধ্যে মারলেন, কয়েকটা স্টেবিং করলেন। উনি লুটিয়ে পড়লেন, পিছন থেকে একজন নামাজের দায়িত্ব নিলেন। এই হত্যাকারী কাতারের মাঝখান দিকে ছুটতে ছুটতে ছুরি চালালো, জায়গার মধ্যে কোন বর্ণনায় 7 জন 10 জন স্পট ডেথ। পরে এক সাহাবী বুরনুস, মাথাওয়ালা, জুব্বা খুলে তাকে ছুঁড়ে মেরেছে জালের মতো, সে ওইটাতে পেঁচিয়ে পড়ে সুইসাইড করে সেও বিদায়।
ওমর ফারুককে নিয়ে চিকিৎসা করা হলো, ওনার মুখে দুধ দেওয়া হয়, দুধ এই কাটা জায়গা দিয়ে বের হয়ে যায়, নাবিজ দেওয়া হয়, পেট দিয়ে বের হয়ে যায়। হঠাৎ হুঁশ ফিরে পেলেন, সবাই বলল আউসি আমিরুল মুমিনিন। চিকিৎসক বলল আমিরুল মুমিনিন, আপনি হয়তো আর বাঁচবেন না, আপনি ওসিয়ত করেন, আপনার পরে আমাদের নেতা কে হবে? ওমর ফারুক হুঁশ ফিরেই ওইদিকে খেয়াল না করে প্রথম শব্দটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে আসাল্লান নাস। লোকেরা কি ফজরের নামাজটা ঠিকঠাক পড়ছিল? 3 বার ছুরিকা খান, দুধ দিলে বের হয়ে যায়, আপনি মারা যাবেন নিশ্চিত, ডাক্তার বলতেছে কোন উইল থাকলে করে যান। আপনি কি বলতেন? আমার তো জোহানেসবার্গে 3টা অ্যাপার্টমেন্ট আছে, কেপ টাউনে 3টা ম্যানশন আছে, পোর্ট এলিজাবেথে আমার রেন্ট আছে দোকানে, অমুক জায়গায় এই আছে সেই আছে, আমার ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, ও আল্লাহ আমার বাচ্চাদের কি হবে, এগুলো করতাম না আমরা? ওমর ফারুক মারা যাবেন, হঠাৎ হুঁশ ফিরে পেলেন, প্রথম বাক্য ছিল আসাল্লান নাস। আমার নেতৃত্বে যে ফজরটা শুরু হয়েছিল ওইটা কি লোকেরা ঠিকঠাক মতো আদায় করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই ছিল ওনাদের সালাত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তাদের থাকতো না। প্রিয় ভাইরা, 7টা গুণের প্রথম গুণ হচ্ছে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব মেলাবে। কি করবে? এটা জীবনের শেষ নামাজ, এটা ভাববেন। খুশু খুদুর সাথে ধীরস্থির ভাবে নামাজ পড়বে। আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবেন, এত সোজা। হাত তুলে বলবেন আমি ইমানদার, ইমানদার, আর ফেরেশতারা আপনারা লাল গাড়ি চাপন করতে না দিয়ে জান্নাত, এত সোজা। তাহলে নামাজ যখন দাঁড়াবো ধীরস্থির ভাবে আমরা সালাত আদায় করব। পারা যাবে? 7টার মধ্যে কয়টা গেল বলেন? কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বাসীদের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। কয় নাম্বার চলতেছে? সবাই বলে নাই। শেষে কিন্তু পরীক্ষা আছে, সব শেষে কিন্তু ধরবো আবার। প্রথমটা ছিল নামাজে ধীরস্থির ভাবে তারা সালাত আদায় করে। 2 নম্বরে অনর্থক কথা কাজ থেকে। বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, কাজে জড়ায় না। বিশ্বনবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মোবাইল নামাবেন, মোবাইল হয়ে যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোন কথা কাজে জড়ায়, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না। এবার নিজের সাথে মিলান যে অনর্থক কথা আমরা বলি কিনা। বলি? একসাথে যদি 2 বাংলাদেশি আমরা হই, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ওর বাড়িতে কি, ওই ঘরে কি, ওর কি সমস্যা, ওর কি আছে না নাই? হালাল ওয়েতে গীবত শুরু করে কিভাবে জানেন? বলে যে বললে তো গীবত হয়ে যায়, তারপরও বলি আপনারে, না বললে হয়। বাক্যটা বুঝতে পারছেন? এটা হালালাইজ করার একটা পদ্ধতি। বললে তো বুঝতেছে ভালোই, বললে যদি গীবত হয়ে যায় ওটা বলবেন না। বলবেন ওর এই সমস্যা, ওর এই সমস্যা, আপনার কি সমস্যা ওইটা কোন আগে। যে নিজের সমালোচনা করে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান, ঠিক কিনা বলে? আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। যা বলে ওই কাজে সওয়াব হয়, যা শুনে সওয়াব হয়, যা মনে চায় বিশ্বাসীরা শুনতে পারে।
আপনি চাইলে হিন্দি গান শুনতে পারবেন? আওয়াজ করে বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারে মুনাজাত। পারেন সবাই? একসাথে পড়েন। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। তাহলে মুমিন কান দিয়ে যা মন চায় শুনবে না, মুখ দিয়ে যা মন চায় বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কারণ বিশ্বাসীরা জানে তার মুখ নিঃসৃত যে শব্দই বেরোয় এটা লিখে রাখার জন্য রাকিব আতীদ স্পেশাল দুইজন অবজারভার ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে না নাই বলেন? মন চাইলেই যা মন চায় বলতে পারবেন না, যা মন চায় বলতে পারবেন না, লিখতেও পারবেন না। এখন তো ফেসবুকের যুগ, কমেন্ট বক্সে মাশাআল্লাহ আছে না নাই? কি বক্স? যা মনে চায় লিখে না। এটার ব্যাপারে আল্লাহ করবে কি বললেন, কি কমেন্টস করলেন, আল্লাহ লিখলেন। ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন। ভিডিও রেকর্ডার দিয়ে আল্লাহ সব রেকর্ড করে রাখে। আপনার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। খবরদার বলার আগে ভাবুন, লেখার আগে ভাবুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বিশ্বাসীরা যে কাজে নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, গণমানুষের কল্যাণ, পুরো উম্মাহর কল্যাণ, মুমিন ওই কাজে এঙ্গেজ হয়। আজে বাজে অনর্থক কাজে, ওই কাজে মুমিনকে খুঁজে পাওয়া যায় মনে যেন থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনেকে দেখবেন আপনার সাথে আপনি ঝগড়া করতে চান না, অনর্থক কথা বলতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আসলে নাই। আপনার কমেন্ট বক্স ধুয়ে দিবে, একেবারে গালি দিবে, বিভিন্ন ট্যাগ লাগাবে। এখন তো ট্যাগের সংস্কৃতি আছে না নাই? বিশ্বনবীকেও দিত, এখনো দেয়, একটু সিস্টেম ভিন্ন হয়েছে। বিশ্বনবীরে বলতো জাদুকর, বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীকে বলা হতো সাহির মানে জাদুকর, বলা হতো শায়ের মুহাম্মদ তুমি কবি, বলা হতো কাহিন মুহাম্মদ তুমি গণক, বলা হতো মজনুন মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো আপনারা বলবে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, মৌলবাদী আছে না নাই? রাজাকার আছে না নাই? আপনার মন মতো হয়েছে আপনি মুক্তিযোদ্ধা। মন মতো হয়েছে মুক্তিযোদ্ধা, আপনার বিপরীত হয়েছে আসরা নাই। বিশ্বনবীর সময় ছিল, এখন আছে, সিস্টেম পাল্টেছে। এই জন্য অনর্থক ঝগড়া যাবে না। পায়ে পা দিয়ে কেউ ঝগড়া করতে গেলে সালাম দিবেন, তাহলে কি দিবেন? সূরা কোরআন আমাদেরকে শিখায় ওয়াইদা ফাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তোমার সাথে ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে তোমার ট্যাগ লাগায়, তোমার গালি দেয়, তর্ক করবে না, ঝগড়ায় জড়াবো না। তুমি তাদেরকে কি দিবা? সবাই বলেন কি দিবা? তাহলে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না। 2 নাম্বার হচ্ছে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না, অনর্থক কথা বলে না। ঠিক কিনা বলেন? কয়টা গেছে? সবাই বলেন। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বিশ্বাসীরা যাকাত দেয়। এইবার আসছে ওয়াজ। বিশ্বাসীরা কি দেয়? দেননি আপনারা? হ্যাঁ, খালি বস্তা পড়েন? দিয়ে দিয়ে আপনি দিলে আপনারা দিবে কে? আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এই বনি আদম দাও,
দাও, তুমি দিলে আমি তোমার দেব। দিলে বাড়ে না কমে? একটু খেয়াল করে বুঝেন। 5 কেজির একটা বস্তা ধরে রাখছেন, আচ্ছা এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? দিলাম একটাতে, এবার 10 কেজির একটা নেওয়া যাবে, ঠিক কিনা বলেন? 10 কেজির বস্তা নিয়ে ধরে আসছেন, এটা আর কাউকে দিব না, তো বড়টা নেওয়া যাবে? এটা দিয়ে দিলাম, 20 কেজির আর একটা নিতে পারবো, ঠিক কিনা বলেন? দিলে বাড়ায় দেয় কে? ইসলাম চায় সম্পদের যে তারল্য, লিকুইডিটি, মানি লিকুইডিটি, এটা সবার হাতে হাতে চলে যায়। সম্পদ যাতে সমাজের এক শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে, রাস্তার এক পাশে পাঁচতলা, আশপাশে গাছতলা, এটা ইসলাম দেখতে চায়। আল্লাহ বলে, ও ব্যবসায়ীরা, ও সম্পদশালীরা, তোমাদের অর্থে গরিবদের অধিকার রাইটস কি আছে? আল্লাহ বলছে করুণা আছে, করুণা, দয়া। আপনি যে বছর শেষে যাকাত দেন, আপনি তো অনেক দয়া করেন গরিবদেরকে। বছর শেষে যে আপনি যাকাত দেন, আপনি অনেক করুণা করেন না? আমাদের করুণা করেন, দয়া করেন, আপনি ওদের অধিকারটা বুঝায় দেন। কোরআন কি বলছে এটারে? অধিকার। এজন্য খবরদার, আপনি দিয়ে তার উপকার করেন না, সে দিয়ে আপনার উপকার করছে। যাকাত দেয়া আপনার ফরজ, ওর কি নেওয়া ফরজ? ও যদি কয় নিব না আপনার টাকা, কি করবেন? তাহলে উপকার কার বেশি? ও করছে না আপনি করছেন? আর যদি না দেন, বস্তা ভরেন, কোরআন কি বলে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী ভাইরা, আল্লাহ বলেন, যারা সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গোল্ড, সিলভার, প্লাটিনাম, সাফায়ার স্টোন, এগুলো জমায়, যাকাত দেয় না, তাদেরকে নবী হে কঠিন আযাবের সুসংবাদ শোনান। বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে আযাবের সুসংবাদ দেন। আল্লাহ এখানে তাদেরকে অপমানিত করার জন্য বলেছেন, ছোট্ট করার জন্য, হেয় করার জন্য, যে ওদেরকে আযাবের সুসংবাদ দেন। ছেলে যদি পরীক্ষায় ফেল করে, বাবা বলবে এবারও আপনি ফেল করছেন। সারাদিন কিন্তু ডাকে তুই তুই, সারাদিন ডাকে কি? কথা বুঝে নাই, বাবা ছেলেরা ডাকে তুই তুই, কিন্তু অঙ্কে গণিতে ফেল করছে। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।